একদা সুলাইমান আলাইহিসসালাম তার রাজদরবারে মন্ত্রিপরিষদ এবং দেশের সমস্ত জ্ঞানীগুণী মানুষকে নিয়ে একটি জরুরি মিটিং আয়োজন করলেন। পাশে ছিল তার দেহরক্ষী একটি জিন, আর ছিল তার মন্ত্রিপরিষদ। হঠাৎ করেই সুলাইমান আলাইহিসসালাম ঘোষণা করলেন যে তিনি বিবাহ করতে চান। পাত্রী দেখতে বললেন। তখন আশেপাশে থাকা মন্ত্রী, জ্ঞানীগুণী মানুষ তারা সকলেই তাকে বললেন, হুজুর, আপনি সারা দুনিয়ার বাদশাহ এবং পয়গম্বর, আপনি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান। আপনি যে সে মেয়েকে বিবাহ করবেন না, আপনার জন্য কেমন পাত্রী দেখব যদি বলে দিতেন তাহলে পাত্রী খুঁজতে আমাদের সুবিধা হতো। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি যে মেয়েকে বিবাহ করব তার 4টি গুণ থাকতে হবে। প্রথমত, মেয়েটি হবে পর্দানশীল এবং দিনদার। দ্বিতীয়ত, মেয়েটি হবে আমানতদার। তৃতীয়ত, মেয়েটি ভালো বংশের হতে হবে। এবং চতুর্থত হলো মেয়েটি সুন্দরী হতে হবে। অতঃপর পরের দিন থেকে সুলাইমান আলাইহিসসালামের রাজকর্মচারীরা গ্রাম পেরিয়ে এবং সারা বিশ্বে এই কথা ঘোষণা করতে লাগল, সুলাইমান বাদশাহ বিবাহ করতে চায় এবং এই 4টি গুণ যে মেয়ের ভিতরে থাকবে সেই মেয়েকে বিবাহ করবে। পরের দিন একজন গরিব জেলে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে দেখল সুলাইমান বাদশার সৈন্যরা রাস্তা দিয়ে যাচ্ছে এবং সেখানে কয়েকজন লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। এটা দেখে জেলেও সেখানে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ করে সুলাইমান বাদশার সৈন্যরা এভাবে আসছে কেন? তখন একদল লোকটাকে বলল, সুলাইমান বাদশাহ বিবাহ করতে চায় এবং যে মেয়েকে বিবাহ করবে তার মধ্যে 4টি গুণ থাকতে হবে। মেয়েটি পর্দানশীল এবং দিনদার হতে হবে, মেয়েটি আমানতদার হতে হবে, মেয়েটিকে সুন্দরী হতে হবে এবং ভালো বংশের হতে হবে। এই কথা শুনে জেলে বাড়ির পথে রওনা দিল। কিছুদূর গিয়ে জেলে মনে মনে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমার বাড়ি আমার একটা মেয়ে রয়েছে, সেও বিবাহের উপযুক্ত। মেয়েটি আমানতদার, দিনদার, সুন্দরী, জীবনে কখনো কোনো পুরুষকে দেখেনি, পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখেনি, পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখা তো দূরের কথা, তার ছায়া পর্যন্ত দেখেনি। সারা দিন রোজা রাখে, রাতের বেলা আল্লাহর ইবাদত করে। আমি যদি মেয়েকে সুলাইমান বাদশার সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত। আমি হতাম সুলাইমান বাদশার শ্বশুর এবং সুলাইমান বাদশাহ হতো আমার জামাই। কাল কিয়ামতের দিনে সুলাইমান আলাইহিসসালামের হাত ধরে জান্নাতে যেতে পারতাম। হে আল্লাহ, তুমি দয়ার সাগর, তুমি রহমানুর রহিম, এই দোয়া তুমি কবুল করে নিও। এই দোয়া করার পর অশ্রুভরা চোখ নিয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডেকে বলল, স্ত্রী, তুমি কি কোনো কথা শুনেছ? তখন স্ত্রী বলল, কি এমন কথা? আমি তো কিছুই শুনিনি। আর আপনার চোখে এমন জল কেন? আপনার কি হয়েছে? তখন জেলে বলল, আমাদের দেশের বাদশাহ, রাষ্ট্রপ্রধান পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম বিবাহ করতে চায়। তিনি যে মেয়েকে বিবাহ করবে তার ভিতরে 4টি গুণ থাকতে হবে। যে 4টি গুণের কথা বলেছে তার মধ্যে আমার মেয়ের 3টি গুণ আছে। মেয়েটি হতে হবে পর্দানশীল, দিনদার, মেয়েটি হতে হবে আমানতদার, মেয়েটিকে সুন্দরী হতে হবে এবং ভালো বংশের হতে হবে। আমাদের মেয়েটিকে যদি পয়গম্বরের সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত। তখন স্ত্রী বলল, আপনি এসব কি বলতেছেন? এমন কথা আর বলবেন না। আমরা হলাম জেলের বংশ, ঘর নাই, বাড়ি নাই, 3 বেলা খাবার নাই। পয়গম্বর সুলাইমান বাদশাহ হলেন বাদশাহ। সুলাইমান বাদশার রাজপ্রাসাদে কোনো কিছুর অভাব নাই, তিনি অনেক ধনী। আমরা হলাম গরিব মানুষ। এটা কিভাবে সম্ভব? এমন কথা আর বলবেন না। সুলাইমান বাদশার সৈন্যরা জানতে পারলে বিপদ হতে পারে। আমাদের পক্ষে এমন স্বপ্ন না দেখাই ভালো। এবারে জেলে মনের ব্যথা মনে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হলো। এদিকে মেয়েটি ঘর থেকে বার হয়ে পড়ল। আব্বাজান, কোথায় যাচ্ছেন? কোনোদিন তো এমন করে চলে যান না। এই প্রশ্নের উত্তর দিল না। কিছুক্ষণ পর মা মেয়ে যখন একসাথে বসেছিল তখন মা বলল, শুনেছি সুলাইমান বাদশাহ বিবাহ করবে। সে যে মেয়েকে বিবাহ করবে তার 4টি গুণ থাকতে হবে, আর সবগুলি গুণ তোমার মধ্যে আছে। শুধু গরিব ও জেলে হবার কারণে বিবাহ দিতে পারলাম না। তখন মেয়েটি বলল, আম্মাজান, আমার যদি চরিত্রবান, আমানতদার, দিনদার ও আল্লাহওয়ালা সুলাইমান পয়গম্বরের সাথে বিবাহ হয় তাহলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে। অতপর মা তাকে জোরে চড় মারল এবং বলল, খবরদার, এমন কথা মুখে বলবি না। বাদশাহ সুলাইমান যদি জানতে পারে তাহলে আর আস্ত রাখবে না। এমন স্বপ্ন আমাদের পক্ষে কখনোই দেখা সম্ভব নয়। তিনি কোথায় আর আমরা কোথায়? তিনি হলেন বাদশাহ আর আমরা হলাম জেলে। মেয়ে তখন কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে নামাজে বসে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, তুমি দয়াবান। যে সুলাইমানকে তুমি বাদশাহ বানিয়েছ সেই আমাকে তুমি জেলের ঘরে জন্ম দিয়েছ। যে সুলাইমান বাদশাকে তুমি ধনী বানিয়েছ সেই আমাকে তুমি গরিব বানিয়েছ। আল্লাহ, তুমি সবই পারো। হে আল্লাহ, সুলাইমান পয়গাম্বরের স্ত্রী হিসাবে আমাকে কবুল করে নিও। ওগো আল্লাহ, সুলাইমান পয়গাম্বরের সাথে আমার বিবাহ না হওয়া পর্যন্ত মৃত্যু দিও না। ওগো আল্লাহ, আমি ছোট থেকে এই পর্যন্ত শুধু তোমার ইবাদত করেছি, তোমার কাছেই চেয়েছি। সুলাইমান বাদশার সাথে আমার বিবাহ হলে নারী জীবন সার্থক হয়ে যাবে। কাল কিয়ামতের দিনে সুলাইমান নবীর স্ত্রী হিসাবে পরিচয় পাব।
আমার এই দোয়াকে তুমি ফিরিয়ে দিও না আল্লাহ। দোয়া করার পর চিঠি লিখে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিল। এদিকে একটি শয়তান জিন বহুদিন ধরে অপেক্ষায় আছে কিভাবে সুলাইমান আলাইহিসসালামের হাতের মোজেজার আংটি পাওয়া যাবে। কেননা এই মোজেজা আংটির কারণে সমগ্র মানুষ, জিন, পশু পাখি এমনকি বাতাসও তার গোলাম হয়ে থাকত। তাই এই মোজেজা আংটি যদি ওই জিন নিতে পারে তাহলে তার কথা সমগ্র বিশ্ব শুনবে, তার গোলাম হয়ে থাকবে। এই শয়তান জিন চায় সুলাইমান আলাইহিসসালামকে সরিয়ে দিয়ে সে ওই সিংহাসনে বসবে। জিন কবে যে রাষ্ট্রপ্রধান হবে সেই অপেক্ষায় আছে। অতঃপর ৩-৪ মাস পর আবারও সুলাইমান আলাইহিসসালাম একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, কি ব্যাপার, আপনাদের সবাইকে এমন হতাশাজনক দেখাচ্ছে কেন? আর বিবাহের জন্য যোগ্য পাত্রী কি খুঁজে পেয়েছেন? তখন মন্ত্রীদের মধ্যে একজন বলল, হুজুর, আপনার শর্ত অনুযায়ী তেমন বিবাহের জন্য তেমন যোগ্য পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার এমন একজন পাত্রী বিবাহের জন্য আপনার কাছে পত্র লিখেছে যা শুনলে আপনি অত্যন্ত রাগান্বিত হবেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, কি এমন পত্র? পত্রটি পেশ করুন। তখন মন্ত্রী পরিষদের মধ্যে আর একজন বলল, হুজুর, গ্রামে একজন জেলে থাকে, তার একটি মেয়ে আছে, সে আপনাকে বিবাহের জন্য পত্র লিখেছে। আর সাথে এটাও লিখেছে যে সে আপনার সম্পদের উপর কোনো লোভ নেই, শুধুমাত্র আপনাকে সে বিবাহ করতে চায়। মন্ত্রী পরিষদের অপর দিক থাকা আরেকজন বলল, হুজুর, এটা কখনোই সম্ভব নয়, তার সাহস তো কম নয়, জেলের মেয়ে হয়ে সুলাইমান বাদশাকে বিবাহ করতে চায়। তখন সুলাইমান আলাইহিসসালাম কিছু না ভেবেই পত্রটি ছিঁড়ে ফেলল। অতপর আল্লাহ রব্বুল আলামিনের কাছে এক ফেরেশতা বলল, হে আল্লাহ, আপনার পয়গাম্বর সুলাইমান আলাইহিসসালাম ধন সম্পদের কারণে অহংকার করেছে, কেননা জেলের মেয়ের বিবাহের পত্র সে কিছু না ভেবেই ছিঁড়ে ফেলল। অতপর আল্লাহ রব্বুল আলামিন বললেন, সুলাইমান আলাইহিসসালামের ওপর পরীক্ষা শুরু করা হবে। এদিকে জেলের মেয়েটি পত্র ছিঁড়ে ফেলার এই খবর পেয়ে অত্যন্ত শোকাগত হলেন। দুঃখ ভরা ব্যথা নিয়ে নামাজে পড়ে দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি মহান, তুমি সবই পারো। আমি জেলের মেয়ে একজন গরিব বলে সুলাইমান বাদশাহ আমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ওগো আল্লাহ, আমি শুধুমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছেই প্রার্থনা করি। হে আল্লাহ, আমাকে ধনী বানিয়ে হয় সুলাইমান বাদশার সাথে বিবাহের আবদ্ধ করে দাও, আর নয়তো সুলাইমান বাদশাকে আমার মতো গরিব বানিয়ে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। এদিকে সুলাইমান আলাইহিসসালাম ও তার মন্ত্রী পরিষদ রাজ দরবারে বসেছিলেন। তখনই সুলাইমান আলাইহিসসালাম তার হাতের মোজেজার আংটি খুলে রেখে দেহরক্ষীকে বলল, আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না এবং অন্যদিকেও তাকাবে না। এই কথা বলার পর সুলাইমান আলাইহিসসালাম বাথরুমের দিকে গেল। অতপর এই সুযোগে সেই শয়তান জিন সুলাইমান আলাইহিসসালামের রূপ ধারণ করে দেহরক্ষীর কাছে এসে বলল, আংটি তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও। চারিদিকে শোনা যাচ্ছে আমার মতোই একজন ছদ্মবেশের নকল সুলাইমান দেশের ভিতরে ঘোরাঘুরি করছে। সে চায় দেশের রাষ্ট্রপ্রধান হয়ে রাজ সিংহাসনে বসবে। তোমরা তাকে যেখানেই দেখবে শাস্তি দেবে। অন্যদিকে অনেকক্ষণ পর সুলাইমান আলাইহিসসালাম যখন পাক পবিত্র হয়ে সেই দেহরক্ষীর কাছে যখন আংটি চাইল, তখন দেহরক্ষী বলল, কিসের আংটি? কার আংটি? আর তুমিই বা কে? তখন সুলাইমান আলাইহিসসালাম বলল, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছ? আমি তোমাদের সুলাইমান বাদশাহ। তখন দেহরক্ষীটি বলল, ও, বুঝতে পেরেছি, আপনি তাহলে সেই ছদ্মবেশে আমাদের সুলাইমান বাদশাহ হতে চাচ্ছ? তখন সুলাইমান আলাইহিসসালাম বলল, কে ছদ্মবেশে সুলাইমান বাদশাহ হতে চাইছে? দেহরক্ষীটি বলল, তুমি সামনে গিয়ে দেখো, রাজদরবারের ভিতরে গেলেই দেখতে পাবে। তখন সুলাইমান আলাইহিসসালাম যখন রাজদরবারের ভিতরে যাচ্ছে, ঠিক তখন শয়তান জিন এটা বুঝতে পেরে রাজদরবারের সমস্ত কর্মচারীকে ডেকে বলল, তোমরা শোনো, আমি শুনেছি আমাদের দেশে ছদ্মবেশে একজন সুলাইমান বাদশাহ সেজে সিংহাসনে বসতে চাইছে। তাই তোমরা তাকে যেখানেই দেখবে উপযুক্ত শাস্তি দেবে এবং দেশ থেকে বিতাড়িত করবে। এই বক্তব্য শেষ হতে না হতেই আসল সুলাইমান আলাইহিসসালাম যেমনই রাজদরবারের ভিতরে ঢুকল, তখনই রাজদরবারের সমস্ত কর্মচারী তাকে উপযুক্ত শাস্তি দিল এবং মেরে রক্তাক্ত করে নদীর কিনারায় ফেলে আসলো। আসলেই তারা জানত না যে সিংহাসনে বসেছিল শয়তান জিন, আর ইনিই ছিল আসল সুলাইমান আলাইহিসসালাম। এই জন্যেই তারা এই বিষয়টি আর বুঝতে চাইল না। অতপর সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জেলে মাছ ধরে বাড়ি ফেরার পথে দেখল কি যেন নদীর কিনারায় পড়ে আছে। এটা দেখতে পেয়ে তার কাছে গিয়ে দেখল একটা সুন্দর চেহারার মানুষ, যেন তার ললাট থেকে নূরের জ্যোতি বার হচ্ছে। কিন্তু তাকে এত পরিমাণ মেরেছে তার সারা শরীর থেকে রক্ত বার হচ্ছে। এটা দেখে জেলে নদী থেকে কিছু পানি নিয়ে তার মাথায় দিল। কিছুক্ষণ পর সুলাইমান আলাইহিসসালামের জ্ঞান ফিরে এলো। এবার জেলে বলল, বাবা, তুমি কে? তোমার তো আমি চিনলাম না। তোমার বাড়ি কোথায়? কে তোমায় এমনভাবে মেরে রক্তাক্ত করে এখানে ফেলে দিয়েছে? তখন সুলাইমান আলাইহিসসালাম মনে মনে ভাবল, এখন যদি আমি বলি আমি সুলাইমান বাদশাহ, তাহলে হয়তো বিশ্বাস করবে না। তিনি হয়তো বলবেন, সুলাইমান বাদশাহ তো রাজ দরবারে বসে আছে, আমাকে মিথ্যাবাদী মনে করবে।
তাই তিনি আর কিছু বললেন না, শুধু বললেন, আমার মাথাতে প্রচণ্ড আঘাত পেয়েছি, আমি কিছু বলতে পারছি না। এবার জেলে সুলাইমান বাদশাকে তার বাড়িতে নিয়ে গেল। পরের দিন সকালবেলা সুলাইমান আলাইহিস সালাম একটু সুস্থ হল। এদিকে জেলে ভাবল, যেহেতু মাছ ধরার জন্য তার একজন কর্মচারী প্রয়োজন, তাই সে সুলাইমান বাদশার কাছে এসে বলল, বাবা, তুমি এখন কোথায় যাবে? সুলাইমান বাদশা কিছু বলল না, তিনি কোথায় যাবেন তা বুঝতে পারছেন না, তাই সুলাইমান বাদশা চুপচাপ রইল। তখন জেলে আবারও বলল, বাবা, ইদানিং আমার জালে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে, আমার একজন কর্মচারী প্রয়োজন। বাবা, যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে আমার সাথে মাছ ধরার কাজে আমাকে সাহায্য করতে পারো, আমি তোমার বেতন দিয়ে দেব, প্রতি মাসে 200 দিরহাম পাবে। এই বলে জেলে চলে গেল। এবার সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলল, হে আল্লাহ, আমি জানি না কি পাপ করেছি, ছিলাম বাদশা আর এখন আমি কি অবস্থায় আছি। আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে দুনিয়াতেই ক্ষমা করে দিও, কাল কিয়ামতের দিনে আমাকে পাপী বানিও না। কিছুক্ষণ পর সুলাইমান বাদশা জেলের সাথে নদীতে মাছ ধরতে গেল। যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছে তখন দেখল বেশ কিছু লোক চিন্তিত ও পেরেশানি অবস্থায় দাঁড়িয়ে আছে। এটা দেখে জেলে তাদেরকে বলল, ভাই, আপনারা এমন চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছো কেন? তখন তারা বলল, আমাদের দেশের অবস্থা খুবই খারাপ, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী, চারিদিকে শুধুই অরাজকতা, হিংসা, ঘৃণায় ছড়াছড়ি। দেশের বাদশা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আসলেই সুলাইমান বাদশা তো খুবই ভদ্র এবং খুব ভালো মানুষ, হঠাৎ কি এমন হলো যে পরিস্থিতি সাধ্যের বাইরে চলে যাচ্ছে? তবুও সুলাইমান বাদশা চুপচাপ রাজদরবারে বসে আছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না। দেশের জনগণ খুব কষ্টের মধ্যে আছে। এটা শুনে সুলাইমান বাদশা কিছু বুঝতে পারছে না, আসলেই ব্যাপারটা কি হয়েছে। তিনি সব ভুলে গিয়েছিল। সেখানে যে সিংহাসনে বসে আছে, যে দেশ চালাচ্ছে, সে আসলেই একজন শয়তান জিন। কিন্তু তার হাতের মুজেজা আংটি সেই জিন পড়ে আছে, সেই জন্য সমগ্র বিশ্ব তার গোলাম হয়ে রয়েছে। অতঃপর ভালো জিন শয়তান জিনকে তাড়া করল। এদিকে জেলে ও সুলাইমান বাদশা যখন মাছ ধরে নদীর কিনারায় এসে থামল, ঠিক তখনই ভালো জিন খারাপ জিনকে তাড়া করতে করতে নদীর উপর দিয়ে যাচ্ছিল। আর তখনই খারাপ জিনের হাতে থাকা সেই মুজেজার আংটিটি নদীর মধ্যে পড়ে গেল। এদিকে নদীর মধ্যে একটি বড় মাছ সেই সময় তার খাবার সংগ্রহ করছিল, কিন্তু হঠাৎ করেই আংটিটি তার সামনে আসায় সেই আংটিটি সে ভক্ষণ করে নেয়। অতঃপর জেলে ও সুলাইমান বাদশা মাছ ধরে বিক্রি করে বাড়ি ফিরে এলো। অতঃপর পরের দিন সকালবেলা সারা দিকে খবর হয়ে গেল যে দেশের বাদশা সুলাইমান পয়গম্বরকে পাওয়া যাচ্ছে না, তিনি কোথায় যেন চলে গিয়েছেন। এদিকে জেলের ঘরে থাকা সুলাইমান আলাইহিস সালামের প্রায় 1 বছর হয়ে গেল। তার আজ ছুটি নেওয়ার দিন, আজকে তিনি চলে যাবেন। জেলেও তার স্ত্রীকে ডেকে বলল, আচ্ছা, আমাদের বাড়ি 1 বছর এই যুবকটি আছে, এই ছেলেটি তোমার কেমন লাগে? তার স্ত্রী বলল, ভালো, তার মতো ভদ্র ও ইমানদার রূপবান যুবক জীবনেই দেখিনি। তখন জেলে বলল, এই যুবক যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে আমাদের বাড়িতে আল্লাহর রহমতে ভরে গিয়েছে, আমাদের অভাব দূর হয়ে গিয়েছে, আমরা উন্নতি করতে পেরেছি। এমন ভালো মানুষ আমি আমার জীবনে কখনোই দেখিনি। আমাদের একটা সুন্দরী, পর্দানশীল, ইমানদার ও আমানাতদার মেয়ে রয়েছে, তার বিবাহের বয়স হয়েছে। আচ্ছা, এই যুবকের সাথে যদি আমাদের মেয়ের বিবাহ দিই তাহলে কেমন হবে? তখন তার স্ত্রী বলল, ভালোই হতো, কিন্তু এই যুবক কি রাজি হবে? অতঃপর জেলে সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, আচ্ছা বাবা, আমি তোমার কিছু কথা বলবো, তুমি কি শুনতে রাজি আছো? তখন সুলাইমান আলাইহিস সালাম বলল, কি এমন কথা বলুন? জেলে বলল, আচ্ছা বলুন তো, আমাদের বাড়িতে কতজন আছে? সুলাইমান আলাইহিস সালাম বলল, 3 জন, আপনি, আপনার স্ত্রী এবং আমি। জেলে বলল, না, আমরা মোট 4 জন আছি। তুমি কি কখনো এটা জানো? সুলাইমান আলাইহিস সালাম বলল, কি বলছেন? আমি তো জানি 3 জন, কিন্তু আরেকজনকে? জেলে বলল, আমার একটি মেয়ে রয়েছে, তুমি কি কখনো তাকে দেখেছ? সুলাইমান আলাইহিস সালাম বলল, না, আমি তো তাকে দেখা তো দূরের কথা, তার ছায়া পর্যন্ত কখনো দেখিনি। অতঃপর জেলে বলল, বাবা, আমার একটি মেয়ে খুবই পর্দানশীল, ইমানদার ও আমানাতদার, জীবনে কখনো কোনো পুরুষের দেখেনি, তাকেও কেউ দেখেনি, সারাদিন রোজা রাখে এবং রাতের বেলা আল্লাহর ইবাদত করে। আমি তোমার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। বাবা, তুমি কি রাজি আছো? সুলাইমান আলাইহিস সালাম মনে মনে বলল, ওগো আল্লাহ, আমাকে কেমন পরীক্ষায় ফেললে? আমি ছিলাম বাদশা, আর এখন আমার কেমন অবস্থা?
জানি না আমি কি অপরাধ করেছি। আল্লাহ গো, আমাকে ক্ষমা করে দাও, আপনি আমার উত্তম অভিভাবক। তখন ভাবল, দেশের যা অবস্থা তাতে আমার কিছুই করার নেই, বিয়ে তো একটা করা লাগবে। যদিও জেলে বারবার বলছে তার মেয়েটি পর্দানশীল, ইমানদার, আমানতদার, তাহলে বিয়ে করা যেতে পারে। তারপর বিবাহের জন্য রাজি হয়ে গেল। অতঃপর জেলে বিবাহের জামাকাপড় কেনার জন্য 100 দিরহাম দিয়ে বলল, বাবা যাও, বাজার থেকে সমস্ত জিনিসপত্র কিনে আনো। বাজার থেকে জামাকাপড় কেনার পর সেই দিনেই তাদের বিবাহ সম্পূর্ণ হলো। বিবাহের পর সুলাইমান আলাইহিসসালাম এবং জেলে দুজনে তখন জামাই শ্বশুর। পরের দিন একই সাথে আবারও নদীর পথে মাছ ধরতে গেল। অতঃপর নদীর মধ্যে যে মাছটি সুলাইমান আলাইহিসসালামের মোজেজার আংটি খেয়ে ফেলার কারণে সমুদ্রের সমস্ত ছোট বড় প্রাণী তার গোলাম হয়ে গিয়েছে, সে যেদিকে যায় সবাই সেদিকেই চলে। এই বড় মাছ বুঝতেই পারছে না আসলে কোন কারণে তার পিছনে সবাই দৌড়াচ্ছে। সুলাইমান আলাইহিসসালাম এবং জেলে যখন মাছ ধরার জন্য জাল ফেলল, আর তখনই ওই আংটি খেয়ে ফেলা মাছটি সহ সমুদ্রের প্রচুর মাছ জালে উঠল। এটা দেখে জেলে মনে মনে বলল, হে আল্লাহ, এই যুবক যখন থেকে আমার ঘরে এসেছে তখন থেকে আমার ঘর রহমতে ভরে গেছে, আর আজকে আমার জামাই হবার কারণে আরও রহমত দান করেছ। জানি না এই যুবক কে, আমার জীবনে এত মাছ কখনোই ধরতে পারিনি। আল্লাহ, সমস্ত প্রশংসা তোমারই। জেলে তখন সমস্ত মাছ বিক্রি করে দিল। শুধুমাত্র যেই মাছটি আংটি খেয়ে ফেলেছিল ওই মাছটি অতিরিক্ত বড় হবার কারণে জামাইকে খাওয়াবে বলে বাড়িতে নিয়ে এলো। কিন্তু কেউ জানে না আসলেই ওই মাছের পেটে সুলাইমান আলাইহিসসালামের মোজেজার আংটি রয়েছে। বাড়ি এসে জেলে তার মেয়েকে ডেকে বলল, মা, এই মাছটি ভালো করে রান্না করো। যেহেতু আজকে তোমাদের বিবাহ সম্পূর্ণ হয়েছে, তাই তুমি নিজের হাতে রান্না করে জামাইকে খাওয়াবে। এই বলে বাবা সেখান থেকে চলে গেল। অতঃপর জেলের মেয়ে মাছ রান্না করার জন্য মাছ কাটতে গিয়ে দেখল মাছুর পেটের ভিতর একটি আংটি রয়েছে। আংটিটি সম্পূর্ণ অন্যরকম দেখাচ্ছে, যা সাধারণ কোনো আংটি নয়। এটা দেখে জেলের মেয়ে ভাবল, আমি গরিব জেলের মেয়ে, আজকে আমাদের বিবাহের প্রথম দিন, স্বামীকে উপহার দেবার মতো আমার কাছে কোনো কিছুই নেই। যেহেতু এই আংটি পেয়েছি, তাই স্বামীকে দেবে বলে আংটিটি নিজের কাছেই রেখে দিল। এদিকে সেই ভালো জিন সুলাইমান আলাইহিসসালামকে খোঁজার জন্য এদিক ওদিক খুঁজতে লাগল, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলেই সে বুঝতে পেরেছে এই আংটি অন্যজনের কাছে থাকার কারণে সুলাইমান আলাইহিসসালাম তার সমস্ত মোজেজা হারিয়ে ফেলেছে এবং সবই কিছু ভুলে গেছে। এদিকে দেশের সমস্ত জনগণ, রাজকর্মচারী সবই খবর জেনে গেছে যে আসলেই এতদিন চেয়ারে যে বাদশা সেজে রাজদরবারে বসেছিল সে একটি শয়তান জিন ছিল। তারপর সুলাইমান আলাইহিসসালামকে পাওয়ার জন্য সবাই ব্যাকুল হয়ে উঠল। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম ঘরে প্রবেশ করে সালাম দিয়ে তার স্ত্রীকে বলল, আজ থেকে আমরা দুজনের স্বামী স্ত্রী, আমরা কখনোই কাউকে দেখিনি এবং চিনিও না। আল্লাহ তাআলার রহমতে আমরা দুজনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে, তুমি কি প্রশ্নের উত্তর দেবে? তখন জেলের মেয়ে বলল, আপনি আমার স্বামী, আপনার সেবা করাই আমার একমাত্র কর্তব্য, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, আচ্ছা বলো তো, তুমি কি কখনো কারো সাথে প্রেম করেছ? সে বলল, না, আমি কখনো কারো সাথে প্রেম করিনি, তবে আমার একটা পুরাতন স্মৃতি আছে, যেটা বলে আমি আর দুঃখ পেতে চাই না। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, কি এমন স্মৃতি? আমার সাথে বলো, আমি শুনতে চাই। তখন সে বলল, না, সেই স্মৃতি মনে করে আমি আর দুঃখ পেতে চাই না। আমার বাবা মা আপনার সাথে বিবাহ দিয়েছে, তাই আপনি আমার স্বামী। তখন সুলাইমান আলাইহিসসালাম বলল, তুমি সেই স্মৃতির কথা বলো, আমি কথা দিচ্ছি আমি তোমার কথার মূল্য দেব, আমানাতের খেয়ানত করব না। তখন জেলের মেয়ে বলল, তাহলে শোনো, আজ থেকে বহুদিন আগের কথা, আমি একজনকে না দেখে ভালোবেসে ফেলেছিলাম, তাকে কখনোই দেখিনি। সারাদিন রোজা রাখি আর রাতের বেলা আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি যেন তাকেই আমি আমার স্বামী হিসেবে পাই। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ গো, হয় আমাকে ধনী বানিয়ে তার সাথে আমাকে বিবাহ দাও, আর নয়তো তাকে গরিব বানিয়ে তাকে আমার কাছে এনে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম বললেন, কে সেই যুবক? তখন সে বলল, তিনি হলেন সমগ্র বিশ্বের বাদশাহ দাউদ পুত্র সুলাইমান আলাইহিসসালাম। তার কথা ভেবে পুরাতন স্মৃতি মনে করে আমি আর ব্যথা পেতে চাই না, আজ থেকে আপনি হলেন আমার সুলাইমান। এই কথা বলে সেই মোজেজার আংটি সুলাইমান আলাইহিসসালামের হাতে পরিয়ে দিল। অতঃপর সাথে সাথে সুলাইমান আলাইহিসসালামের আংটি হাতে পড়া মাত্রই তার সমস্ত মোজেজা ফিরে পেল। সাথে সাথেই তিনি সমস্ত ঘটনাগুলি চোখের সামনেই মনে পড়তে লাগল। তিনি বুঝতে পেরেছিলেন বহুদিন আগে একটি জেলের মেয়ে তার কাছে বিবাহের জন্য পত্র লিখেছিল। আসলেই এই সেই মেয়ে। ভুলবশত তিনি সামান্য অহংকারের কারণে পত্রটি ছিঁড়ে ফেলেছিল। তিনি নিজের ভুল বুঝতে পেরেছে।
এই ঘটনাটি বুঝতে পেরে সুলাইমান আলাইসাল্লাম নত হয়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলল, ওগো আল্লাহ, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। তুমি মহান, তুমি সবই পারো। তুমি এই মেয়েটির দোয়া কবুল করে নিয়েছ, আমাকে বাদশা থেকে ফকির বানিয়ে তার ঘরে এনে স্বামী হিসেবে কবুল করে নিয়েছ। ওগো আল্লাহ, আমি না জেনে ভুল করার কারণে আমার এই পরিস্থিতি হয়েছে। আল্লাহ গো, আমি আর কত ভুল করেছি জানি না, দয়া করে মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। আমিন। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।